ভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, সংগ্রামী সালাম জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। ওই নেতা আছে, সবাইকে দু হাত তুলে বলতে হবে নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান, 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 খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। প্রিয় সমাবেশ, আমাদের ভলান্টিয়ার প্লাস দলীয় ত্যাগী নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি নেমেছেন এবং সরাসরি ওনাকে হসপিটালে যাবেন। রাস্তার দুই পারে আপনারা যেখানে আছেন আপনারা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবারকার হসপিটালে যাবেন। এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট, সাধারণ মানুষ, উৎসুক জনতা, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। এর সাথে সাথে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান উনি এখন সরাসরি এবারকার হসপিটালে যাবেন। সেখানে আপসিক দেশের বেগম খালেদা জিয়া স্বাভাবিক কারণেই মার সঙ্গে ছেলের দেখা হবে। সেই আবেগ আপ্লুত একটা হৃদয় বিদারক পরিস্থিতি, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্লিজ। এবং দলের যে সকল নেতা কর্মী আপনারা এখনো দাঁড়িয়ে আছেন, উনি যাওয়ার ক্ষেত্রে দুই সাইডে এমন ভাবে দাঁড়িয়ে থাকবেন যেন উনি সহজে ওনার গাড়িতে যেতে পারেন এবং এখান থেকে তিনি সরাসরি এবারকার হসপিটালে যাবেন। এবং এবারকার হসপিটালে সেখানে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষ খুব বেশি অসুস্থ, মায়ের সঙ্গে দেখা করতে যাবেন। একটা আবেগ, একটা আপ্লুত হওয়ার ঘটনার হৃদয় বিদারক পরিস্থিতি, সেখানে সামাজিক কারণেই দুঃখজনক সেখানে যেতে পারেন। সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে আছেন গাড়িগুলো যাওয়ার ক্ষেত্রে, এই যে মোটর বাইককে যাওয়ার ক্ষেত্রে, মোটর পথে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভলান্টিয়ার যারা রয়েছেন আমি অনুরোধ করব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সুন্দরভাবে যেন উনি এবারকার হসপিটালে যেতে পারেন। সেজন্য আপনাদের সহযোগিতা যেমন আমাদের আজকের এই অভ্যর্থনা সমাবেশে
সফল এবং সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করেছেন। অনুষ্ঠানটা সফল হয়েছে, সার্থক হয়েছে এবং বাকি যে কাজটুকু আপনাদের করার দায়িত্বের মধ্যে পড়ে সেটি হলো অবশ্যই উনি এবার কেয়ার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে গাড়ির যে বহর, এই বহরটা যেন সুন্দরভাবে পৌঁছতে পারে। তাছাড়া আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আপনারা কারা ভাই? রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভাই নেমে যান ভাই। সম্মানিত সকল নেতৃবৃন্দকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি বলবো যারা যারা রাস্তার দুই পায়ে আছেন, মোটর একটা নিয়ে আসো, ছবি গ্যাসও নিয়ে আসো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, রাজধানীর এবারকার হসপিটাল খুব কাছে, সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আন্তরিকতা লাইভ হচ্ছে বিশেষ এবং বিশাল প্রয়োজন। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনার যেখানে থাকুক না কেন, জ্যামার আছে রাস্তার দুই পাশে ওনাকে যাওয়ার ক্ষেত্রটা সুন্দরভাবে তৈরি করে দিবেন এবং উনি যেন সুন্দরভাবে এবারকার হসপিটালে যেতে পারেন সেজন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং করবেন। বাকিটা সরাই ফেলো, সেনাবাহিনী আছে তো, সরাই ফেলো। সংগ্রামী সালাম জানাই, অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকেই 12টার সময় দেশে এসেছেন। দেশেই তিনি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আপনাদের প্রতি, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আজকে তিনি যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন, সেই জন্য আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষ সেখানে উপস্থিত হয়েছেন ওনাকে এবং সকল সাধারণ মানুষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং তারেক রহমানের প্রতিও আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাকে ধন্যবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই। এই মুহূর্তে আমি অনুরোধ করব যে ভাই অনেকগুলো গাড়ি রয়েছে, আপনাদের যাতায়াতের হয়তো অসুবিধা হবে ঠিকই, কিন্তু আগে ওনার গাড়িটা, ওনার বহরটা যেন সুন্দরভাবে যেতে পারে। কারণ তিনি এই মুহূর্তে এবারকার হসপিটালে যাবেন, সেখানে আপসিক প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, 4টা ড্রোন, মায়ের পাশে ছেলে, একটা হৃদয় বিদারক পরিস্থিতি, সেই অনুযায়ী তাড়াতাড়ি যেন উনি যেতে পারেন। আমরা জানি আপনাদের কষ্ট হবে, তারপরে আগে ওনাকে দ্রুত গাড়িতে করে উনি যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দেবেন। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা, আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং আপনার ধৈর্য করবেন আমরা প্রত্যাশা করছি আপনাদের কাছে। আমাদের আজকে এতটুকুই বলবো যে আপনারা আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন, এই সমাবেশে উপস্থিত হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আল্লাহ তাআলার হুকুমে উনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তাছাড়া এই মঞ্চে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সমমনা রাজনৈতিক দল গতভাবে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের দলীয় নির্বাহী কমিটির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভলান্টিয়ার বৃন্দ, সবাইকে আজকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই যে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন,
এই বক্তব্যের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা খুঁজে পাই। এই বক্তব্যের মধ্যে নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করার সেই প্ল্যান খুঁজে পাই। যে প্ল্যানের কথা তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, এটা অবশ্যই তিনি তার চিন্তা, তার ধারণা, তার দূরদর্শী চিন্তা থেকে আজকে কথাগুলো তিনি তুলে ধরেছেন। এই কথাটি, এই বক্তব্যটি জাতির জন্য, জাতির সামনে আগামী দিনগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবসময় বলেছি এই দেশটাকে গড়ব, নতুন করে গড়ব, নতুনভাবে নির্মাণ করব, নতুনভাবে নির্মাণ করব। সেজন্য যারা তারেক রহমান তার নিজস্ব যে প্ল্যান, নিজস্ব যে পরিকল্পনা, সেটি আপনাদের সামনে তুলে ধরেছেন এবং তুলে ধরতে গিয়ে তিনি কিছু পরিকল্পনা মাফিক কথাও বলেছেন। তার এই বিবেচনামূলক বক্তব্য আমাদেরকে সাহস জুগিয়েছে, আমরা মনোবল পেয়েছি। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শুধু এটাই বলবো, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ রয়েছেন। এখন এত বেশি অসুস্থ, এবার কেয়ার হসপিটালে মৃত্যুর সঙ্গে আমরা দোয়া করছি মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে, সুস্থ রেখে আমাদের মাঝে কথা বলার সুযোগ তৈরি করে দেন। আমরা যেন মনোবল পাই, কারণ তিনি আমাদের রয়েছেন, তিনি আমাদের মনোবল, তিনি আমাদের সাহস। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি রাজধানীর এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে ওনার গাড়ির বহরটি যারা সুন্দরভাবে যেতে পারে, আমি আপনাদের আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা যে কাজটুকু করেছেন বাকিটা করে আপনারা প্রমাণ করবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলের নেতৃত্বে যারা রয়েছি, দলের ত্যাগী কর্মী যারা রয়েছি, দলের সমর্থক যারা রয়েছি, তারেক রহমানের নেতৃত্বে আমরা সুশৃঙ্খল একটা দল এই দেশবাসীর সামনে আরো ভালোভাবে উপহার দিতে চাই, উপহার দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এখন হসপিটালে যাবে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে গাড়িগুলি যাতে যেতে পারে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সহযোগিতা করলে আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হসপিটালে যাবে, এরপরে বাসায় যাবে। আপনারা